আল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم। আমি একটি পরিচিত সূরা সকল মসজিদে প্রতি শুক্রবারে জুমার দিন সম্মানিত খতিব সাহেব যিনি জুমার খুতবায় দ্বিতীয় খুতবায় এই আয়াতটি তেলাওয়াত করে থাকেন, ঠিক না বলেন? আমরা প্রতি জুমায় ইমাম সাহেবের মাধ্যমে যেই আয়াতটি শুনে থাকি তিনি আরবিতে খুতবা দিয়ে থাকেন। আসুন একটি পরিচিত সূরার মধ্যে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা আন-নাহল। আল্লাহ তাআলা সূরা আন-নাহল, এই সূরা আন-নাহল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 16তম সূরা এটি। সূরার নাম কি বলেন? সূরা আন-নাহল। এর মধ্যে আয়াত রয়েছে 128টি। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নাম্বার হচ্ছে 90। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা জুমার খুতবায় দ্বিতীয় নাম্বার খুতবায় সম্মানিত খতিব সাহেব এই আয়াত তেলাওয়াত করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতে কি মেসেজ পাঠিয়েছেন জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে সূরা আন-নাহল, এই নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। নাহল শব্দের অর্থ কি বলেন? মৌমাছি। কি চমৎকার একটি নাম! আল্লাহ তাআলা মৌমাছির নামে একটি সূরা নাজিল করেছেন। অবশ্যই এর মধ্যে গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নাহলে 68 নম্বর আয়াতে নাহল শব্দটি আছে, এখান থেকেই এর নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে মৌমাছির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমি সেই মৌমাছির সম্পর্কে গতকাল লক্ষ্মীপুর মাহফিল ছিল, সেই জায়গায় এই মৌমাছির ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করব এই সূরা থেকেই। আমি যেই সূরা তেলাওয়াত করেছি আয়াত, এই আয়াতটি হচ্ছে 90 নং আয়াত। আল্লাহ তাআলা এই জায়গায় 3টি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 3টি কি করেছেন? আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। আজকে আমরা জানব সেই 3টি আদেশ কি এবং 3টি নিষেধ জিনিস কি। এই বিষয়গুলি আজকে আমাদের জানা খুবই জরুরি বিষয়। আমরা এইগুলি জেনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জায়গায় যদি আমরা এই বিষয়গুলি আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সকল জায়গায় জীবনের সকল ক্ষেত্রে শান্তি এবং পরকালে মুক্তি যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে 16তম সূরা সূরা আন-নাহলের মধ্যে 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে ১৫০০ বছর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? বিল আদলি ওয়াল ইহসান, আদল অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন। ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নাহলের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসের আদেশ করেছেন। তার 1 নম্বরটা হলো আদল অর্থাৎ ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আদেশ হলো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহসান। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৎ ব্যবহার, ভালো ব্যবহার করার জন্য। আর 3 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 নম্বরটা হলো নিকট আত্মীয়তার সাথে সৎ ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আদেশ করেছেন কয়টি? 3টি। আদেশ করেছেন কয়টি বলেন? 3টি আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আদল, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, এটা দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই আদলের কথা বলা হয়েছে, আজকে আমাদের ঘরে বাইরে সমাজের রাষ্ট্রের ভিতরে কোনো জায়গায় ন্যায় প্রতিষ্ঠা নেই, ন্যায় বিচার প্রতিষ্ঠা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেই ন্যায়ের কথা এখানে বলেছেন, প্রধানত আদল হলো প্রধানত 3 প্রকার। কয় প্রকার বলেন? আদল হচ্ছে প্রধানত 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা। 2 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের ভিতরে যতগুলি জিনিস সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদল হলো, ন্যায় বিচার হলো প্রধানত কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার। 2 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার। আর 3 নম্বর হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন যেই জগৎকে সৃষ্টি করেছেন, এই तमाम সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় বিচারটা কি? তার সাথে ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন সমস্ত রূহগুলি আলমে আরওয়াহ যখন সমস্ত রূহগুলিকে একত্রিত করেছিলেন, একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? সকল রূহ একসাথে বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের রব। এক কথায় সবাই আমরা উত্তর দিয়েছিলাম হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করার অর্থ হলো ওই আলমে আরওয়ার প্রথমবার এই সমস্ত রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এই রবের ব্যাপারে স্বীকৃতি প্রদান করেছিলাম। এই রবের 19টি অর্থ রয়েছে। গবেষণা করে দেখা গেছে রবের 19টি অর্থ রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 1 নম্বর
যেই অর্থ সেটা হলো রব হলো তিনি। রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। সুবহানাল্লাহ বলেন। রব শব্দের অর্থ কি? 19টি অর্থের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ অর্থ হলো আইনদাতা। আল্লাহ তাআলার সাথে ন্যায় বিচার বলতে কি বলা হয়েছে? আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুঝিয়েছেন? এই রুহুর জগতের সমস্ত রোগগুলো আমরা সাক্ষ্য প্রদান করেছিলাম আপনি আমাদের একমাত্র রব। আর এই পৃথিবীর বুকে এসে পৃথিবীর বুক থেকে যখন বিদায় নিয়ে মানুষগুলি চলে যাবে, কবরের মধ্যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রবকে, এ রব্বি আল্লাহ, এই কথাটা বলতে হলে পৃথিবীর বুকে একটা বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন যেই আইনদাতা নিজেকে দাবি করেছেন, এই যে কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে 500 শরীয়তের বিধান আইন আছে, এটাকে মানতে হবে। এটাকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত দিয়েছেন, শরীয়তের আইন বিধান দিয়েছেন। এই 500 আইন আয়াতকে মানতে হবে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে। যদি আমরা মানতে পারি তাহলেই আল্লাহকে ন্যায় বিচারক, আল্লাহর সাথে ন্যায় বিচার করা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত দিয়েছেন। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানগুলি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করার অর্থ হলো তিনি যে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, লালন পালনকারী, আমাদের একজন, যিনি দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পাওয়ার পরে, তার পরিচয় পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা হিসাবেই মানতে হবে। ঠিক না বলেন? আইনদাতা হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। যদি ন্যায় বিচার ভাবে আল্লাহর সাথে ন্যায় বিচার আমরা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানবতার কল্যাণের জন্য, হিদায়াতের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, আমরা সেই আদেশগুলি মেনে নিতাম। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার আমরা আরো কিভাবে বুঝব? আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত যেই দিয়েছেন, শরীয়তের 500 বিধান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের জন্য নাজিল করেছেন, এই যে আমি যেই আয়াতটি তিলাওয়াত করেছি, কমপক্ষে এর মধ্যে যেই 6টি আল্লাহর নির্দেশ রয়েছে, এই 6টি আমাদেরকে মানতে হবে। ঠিক না বলেন? এই 6টিও যদি আমরা আমাদের বাস্তব জীবনে এই 6টি আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের মেনে চলি, তাহলে কমপক্ষে আল্লাহ যতগুলো আদেশ করেছেন, শরীয়তের আইন দিয়েছেন, অন্তত 6টা আমাদেরকে মানা হবে। ঠিক না বলেন? আল্লাহর সাথে ন্যায় বিচার করার একটু হক কমপক্ষে আদায় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রব বলে দাবি করেছেন কেন? কারণ হলো রব শব্দের আরেকটা অর্থ হলো পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম মানবতার কল্যাণের জন্য নাজিল করেছেন, এই কোরআনের শুরুতেই প্রথম সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি হলেন তামাম জগতের লালন পালনকারী। এই যে পৃথিবীতে যেই জগৎ রয়েছে, আসমানে যেই জগৎ রয়েছে, এই জগৎ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন দ্বারা বোঝানো হয়েছে এই যে আসমান এবং জমিনের মধ্যে যেই জগৎ রয়েছে, এছাড়াও আরো অনেক জগৎ রয়েছে। তামাম জগতের পালনকর্তা হলো মহান রব। সুবহানাল্লাহ বলেন। তামাম জগতের মহান রব হলো একমাত্র কে বলেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। কেমন রব তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম জগতে যতগুলি আমি জিনিস সৃষ্টি করেছি,
এই তামাম জগতের সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিভাবে লালন পালন করি একটু খেয়াল করে দেখো। মানুষ জন্মের পরে, মানুষ যখন মায়ের গর্ভের ভিতরে আসে, যখন তার খাবারের প্রয়োজন হয়, এই মায়ের গর্ভের ভিতরে তামাম পৃথিবীর বৈজ্ঞানিকের কোনো যন্ত্র ওই মায়ের গর্ভের ভিতরে পৌঁছাতে পারে না। যেই জায়গায় তামাম পৃথিবীর মানুষের যন্ত্র মায়ের গর্ভে পৌঁছাতে অক্ষম, সেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন খাবার পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মহান রব তো তিনি, যেই জায়গায় মানুষ অক্ষম ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সক্ষম। মায়ের গর্ভের ভিতরে পৃথিবীর কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। যেই জায়গায় যন্ত্রের সাহায্যে মানুষের খাবারের প্রয়োজন হয় মায়ের গর্ভের ভিতরে, সেই জায়গায় খাবার পৌঁছাতে পারে। এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার পৌঁছিয়েছেন। তাহলে একটু চিন্তা করে দেখুন তিনি কেমন লালন পালনকারী, ঠিক না বলেন? দুনিয়ার বুকে মানুষ আসার পরে জন্ম নেওয়ার সাথে সাথেই তার কোন ধরনের খাবারের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে এমন ধরনের সুন্দর খাবার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই খাবার জন্মের পরেই যেমন খাবারের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জন্য ঠিক সেরকম খাবার বাজেট করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন তিনি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিচে গভীর সমুদ্রের ভিতরে যেই জায়গায় মানুষ তার চক্ষু বিশিষ্ট যন্ত্র দিয়ে কোনো কিছু আবিষ্কার করতে পারে না, এই যে আমাদের পায়ের তলে অসংখ্য জগৎ রয়েছে, এই যতগুলি জগৎ রয়েছে গভীর সমুদ্রের মধ্যে যতগুলি ক্ষুদ্র প্রাণী হোক না কেন, একটা পিঁপড়ার খাবারের প্রয়োজন মিটান যিনি, তিনি কে? তিনি কে বলেন? তিনি হচ্ছেন মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহান রবকে চিনতে হলে এই পৃথিবীর সৃষ্টির কৌশল সম্পর্কে চিন্তা গবেষণা করো, কিভাবে তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। এবং তিনি মোটেই বেখেয়াল নয়, বেখবর নন। তিনি সব সময় সর্ব অবস্থায় সৃষ্টি জগতের দিকে খোঁজ খবর রাখেন এবং তিনি সকল সৃষ্টি জগতের খোরাকি মিটিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন মহান রব। সেই মহান রব, তার সাথে ন্যায় বিচার করতে হলে, তার অধিকার আদায় করতে হলে কোরআনুল কারীমের মধ্যে যতগুলি আদেশ করেছেন, আইন দিয়েছেন, শরীয়তের বিধান দিয়েছেন, এগুলিকে আমাদেরকে মানতে হবে। তাহলেই বোঝা যাবে মহান রবের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, ঠিক না বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষের কাছে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় তিনি যেই ন্যায় বিচারের কথা এখানে বলেছেন, বিল আদল, আদলের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকার করে বলে দিয়েছেন, আমার সাথে ন্যায় বিচারের অর্থ হলো আমি যেই আদেশগুলি করেছি এই আদেশগুলি মানতে হবে। এই আদেশগুলি কি করতে হবে? মানতে হবে। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বিষয় এই জিনিসটা দিয়েছেন আল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর জিনিস হলো এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আদল দিয়েছি, আর 2 নম্বর জিনিস আমি বলেছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, সেটা হলো সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে। সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সৎ ব্যবহার করা দরকার, আছে না নাই? বলেন, আছে না নাই? 1 নম্বরে যেই বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই ন্যায় বিচারের কথা বলেছেন, এই আদলের 3টা অর্থ বলেছিলাম। প্রধানত কয় প্রকার? 3 প্রকার বলেছিলাম। 1 নম্বর হলো
আল্লাহর সাথে ন্যায় বিচার করা। 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার করা। এই জিনিসটা আমরা কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার করব, এই জিনিসটা তো আমরা সহজে বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি তোমাদের জন্যে রাসূলের মধ্যেই উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্যে রাসূলের জীবনের মধ্যেই আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই রাসূলের উত্তম আদর্শ পাওয়ার পরে পৃথিবীর কোন নেতার আদর্শ মানা যাবে? কথা বলেন। পৃথিবীর কোন নেতার আদর্শের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা এই শব্দটা কি রেখেছেন? রাখেননি। এখন আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ আপনি কিভাবে মানবেন? হুজুরকে উপরে আসতে বলো। হুজুর আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে ন্যায় বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচারের ব্যাপারটা কিভাবে বলেছেন? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিভাবে মেনে নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জীবন আদর্শের মধ্যেই রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাদ দিয়ে আর কোন জিনিসের, কোন মানুষের, কোন নেতার জীবন আদর্শ মানা জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই মুসলমানদের জন্য, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনেকেই অনেকভাবে মানেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আপনি কোন জায়গা থেকে কোন পর্যন্ত মানবেন এটা জানা দরকার, আছে না নাই? বলেন, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানবেন হলো বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 40 বছর থেকে শুরু করে 63 বছরের যেই জিন্দেগি আছে, জীবনী আছে, এই 40 বছর নবুয়তের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত 63 বছরের জিন্দেগি মানতে হবে, ঠিক না বলে? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে হুজুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে 40 বছরের জীবনীকে আমরা মানব না? হ্যাঁ, আপনি জন্ম থেকে শুরু করে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত আপনি জীবন মানবেন, কিন্তু এই জীবনটা না মানলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জীবনটা না মানলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু বলেননি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত ওহী নাজিল হওয়ার পরে, তিনি রাসূল হওয়ার পরে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত যেই জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, এটা আপনাকে না মানলে, একটা বিধান না মানলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার যেই নবীর উপরে ওহী নাজিল করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জন্মের পর থেকে 40 দিন পর্যন্ত মক্কা নগরীতে যেই জীবন যাপন করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চক্র এত সুন্দর সাবলীল ছিল
এত মধুময় ছিল, মক্কার মধ্যে সকল শ্রেণীর মানুষগুলি বসবাস করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেরগুলি পর্যন্ত তাদের নিজের ভাইয়ের কাছে অর্থ সম্পদগুলি আমানত রাখতে চাইতো না, ভয় পেত। কিন্তু এই মুহাম্মদ নামক যুবকের কাছে তাদের অর্থ সম্পদগুলি আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত মক্কার জীবনীতে শুরু থেকে 40 বছর পর্যন্ত যেই একটা জীবন পেয়েছেন, এই জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। তার কাজকর্ম, চলাফেরা, ওঠা বসা, তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুললেই পাওয়া যায়। তিনি তার ডান পাশে মায়ের বুকটা স্তন্যপান করেছিলেন। তার দুধমা ছিলেন হালিমাতুজ জহরা। তিনি যখন দুধ পান করাতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ন্যায় বিচারক ছিলেন। এই যে হালিমাতুজ জহরা, তার একটা সন্তান ছিল। এই সন্তানের জন্য একটা দুধ খাবার রেখে দিয়েছিলেন। আর একটা দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দুধ খেয়েছিলেন। এই হালিমাতুজ জহরা আরেকটা দুধ যখন পান করাতে গেলেন, মাসুম বাচ্চা শিশু মুহাম্মদ, তিনি ওই পাশের দুধটা খেলেন না, মুখটা সরিয়ে নিয়ে গেলেন। এই মুখটা সরিয়ে নেওয়ার মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলির জন্য যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ পান করেছেন, আরেকটা দুধের হক আছে তার ভাই এই যে হালিমাতুজ জহরা, তার এই সন্তানের জন্য আরেকটা দুধের হক রয়েছে, এই কারণে তিনি এটা পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন একজন মুহাম্মদ ছিলেন, শিশু অবস্থায়, কোলে থাকা অবস্থায় সে কেমন ন্যায় বিচারক ছিলেন। এরকম ন্যায় বিচারক যদি এই পৃথিবীতে যদি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যদি এরকম ন্যায় বিচার থাকতো, তাহলে আজকে মানুষগুলি অশান্তির মধ্যে থাকতো না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কা নগরীতে তার চলার মধ্যে, বলার মধ্যে, টোটাল সামাজিক কাজের মধ্যে, সকল কাজের মধ্যে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন তার এই জীবন চক্রের মধ্যে এমন এক মর্যাদাপূর্ণ জীবন দান করেছিলেন। কোনো মানুষ কোনো দিন তার কথায় রাগ হয় নাই, কোনো কষ্ট পায় নাই, কোনো অন্যায় কাজ দেখে নাই, কোনো মিথ্যা কথা বলা দেখে নাই, কোনো জিনিসের কাজকর্মের মধ্যে কোনো অসন্তুষ্ট কেউ হয় নাই। এরকম একটা মানুষ, আমানতদারি মানুষকে দেখে এই মুহাম্মাদের কাছে, এই মুহাম্মাদকে তারা কয়েকটা জিনিসের উপাধি দিয়েছিল। মুহাম্মাদকে বলেছিল সাদিক, মুহাম্মাদকে বলেছিল আলামিন। এই যে অধিক বিশ্বাসী, সত্যবাদী একজন মুহাম্মাদকে পেয়ে মক্কা নগরের কাফেরগুলিরা তারা এরকম বিভিন্ন উপাধি দিতে লাগলো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে যখন নবুয়ত দান করলেন, এই নবুয়ত আল্লাহর ওহী পাওয়ার পরে যখন মক্কা নগরীতেই কোরআন দিয়ে মানুষগুলির কাছে যেমনি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অসৎ যেই কাজগুলি রয়েছে, অন্যায় যেই কাজগুলি রয়েছে, মানুষগুলি যেই মহান রবকে বাদ দিয়ে মূর্তি পূজা করছে, পাহাড়ের পূজা করছে, বিভিন্ন গাছগাছালির পূজা করছে, এই সমস্ত শিরকের কাজগুলি যখন মক্কা নগরীর মানুষগুলি করতেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সেই মানুষগুলিকে আল্লাহর দিকে আহ্বান করতেছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেন রাসূল শব্দ নিযুক্ত করে, রাসূল শব্দ এর মধ্যে যোগ করে কেন বলে দিলেন? তোমাদের জন্য আমি রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
ওহী পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন। এই রাসূলের মধ্যেই, রাসূলের জীবন আদর্শের মধ্যেই 40 বছর থেকে শুরু করে 63 বছরের বিশ্বনবীর জীবনীর আদর্শই হলো মানব জীবনের সবচাইতে বড় আদর্শ, ঠিক কিনা বলেন? আপনি আগের গুলি নবুয়ত পাওয়ার আগে যে জন্ম থেকে শুরু করে 40 বছরের আগ পর্যন্ত জীবনী কোনোটা যদি আপনি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে জাহান্নামে নেবে, হিসাব নেবে, আল্লাহ এটা বলেননি। কিন্তু নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে 63 বছরের জীবনীতে আল্লাহর নবীর, বিশ্ব নবীর জীবন আদর্শের কোনো একটা জিনিস যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর আসামির কাঠ করা, দাঁড় করাবে এবং পরকালে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সাথে ন্যায় বিচার আমরা কিভাবে করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে আমাদের যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর মানুষগুলি যারা আমাকে রব বলে স্বীকার করেছে, যারা ইমানদার বলে দাবি করবে, যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করবে, অবশ্যই বিশ্ব নবীর জীবন আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ মানা তাদের জন্য জায়েজ নাই। কি এই যে মনে হয় গায়ে লেগে গেল? কি আপনি সামনের কাতারে নামাজ পড়বেন, আপনি হজ আদায় করবেন, আপনি যাকাত দিবেন, আপনি সৎ কাজ করবেন, আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই ভালো কাজগুলি আছে এই কাজগুলি করলে আপনাকে মানুষ ভালো বলবে, এরকম চাকচিক্যময় ইসলামের সৌন্দর্য কাজগুলি আপনি করলেন, কিন্তু আপনার নেতা মানার ক্ষেত্রে, আদর্শ মানার ক্ষেত্রে আপনি বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার অন্য আদর্শের মানুষের জীবন বিধান আপনি আদর্শ মানলেই আপনি বিশ্বনবীর উম্মত থাকতে পারবেন না। বিশ্বনবীর উম্মত থাকা কোনো অবস্থাতেই যাবে না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত ভালো কাজ থাক না কেন, বিশ্বনবীর জীবন আদর্শ না মানলে বিশ্বনবীর সাথে ন্যায় বিচার করা হবে না এবং নিজেকে বিশ্বনবীর উম্মত বলে দাবি করার কোনো সুযোগও থাকবে। এখন আপনি যে দল করবেন করেন, কোনো কিছু আসে যায় না। আপনি নামাজ পড়বেন, বিশ্বনবীর উম্মত বলে দাবি করবেন, ইসলামের অন্যান্য কাজগুলি করবেন, আবার আপনি অন্য দলের, অন্য নেতার যার দাড়ি নেই, টুপি নেই, যার ইসলামী লেবাস নেই, যে আল্লাহর পরিপূর্ণ বিধানকে মানে না, যে আল্লাহর শত্রুতা করে, যে বিশ্বনবীর শত্রুতা করে, যে কোরআন বিরোধী কাজ করে, বিশ্বনবী বিরোধী কাজ করে, ইসলামের বিরোধী কাজ করে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কি স্লোগান দেয়, আন্দোলন করে, আপনি যদি এই চরিত্রের মানুষের সাথে আপনি লেগে যান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার করা হবে না এবং তার উম্মত বলে দাবি করার সুযোগ থাকবে না। কথা কি বোঝা গেল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলে 90 নম্বর আয়াতে কয়টা জিনিস আদেশ করেছেন? 3টা জিনিস। কয়টা জিনিস? আর নিষেধ করেছেন কয়টা জিনিস? 3টা জিনিস। এই যে আদেশ করেছেন 3টা জিনিস, তার 1 নাম্বার হলো আদল, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা। এটা বলতে গিয়ে পয়েন্ট এসেছে 3টা। প্রধানত ন্যায় বিচার কয়টা? 3টা। 1 নাম্বার হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করা, 2 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার করা, আর 3 নাম্বার হলো এই সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যায় বিচার আমরা কিভাবে বুঝব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, তিনি একটা অভিযোগ নিয়ে আসলেন। সানি অভিযোগ মানে দ্বিতীয় অভিযোগ। একজন মুসলমান তিনি হযরত ওমরের কাছে এসেছেন সানি বিচার করতে, ন্যায় বিচার করতে। হযরত ওমর বললেন যে সানি যখন বিচার নিয়ে এসেছো তার মানে প্রথম কারোর কাছে গিয়েছিলে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বললেন আমার কাছে বিচার নিয়ে এসেছো, তাহলে প্রথমবার কার কাছে গিয়েছিলে? ওই মুসলমান ব্যক্তি বলতেছে আমি বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। ভাই ওমর,
ইহুদির সাথে আমার ঝামেলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে, আমার বিপক্ষে। মুসলমান বেচারা বেজার হয়ে গিয়েছেন, সানি বিচার করার জন্য ওমরের কাছে গিয়েছেন। ওমর সব কিছু শুনলেন। এই মুসলমান ব্যক্তি বলছে, ভাই ওমর, আমি একজন মুসলমান ব্যক্তি, জামাতের সাথে নামাজ পড়ি, মসজিদের খেদমত করি, আমি ইসলামের বিভিন্ন কাজগুলি করি। ইহুদির সাথে আমার ঝামেলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনা মেলার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, আমার বিপক্ষে দিলেন। এটা কোনো কথা হলো নাকি? নাউজুবিল্লাহ বলেন। স্বাভাবিক সেন্সে যদি কোনো দলের কর্মী বা কোনো দলের লোক যদি কোনো নেতার কাছে কোনো অভিযোগ নিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে নেতা তার দলের লোকের দিকেই টানে, ঠিক না বলেন? কথা বলেন না কেন? দুনিয়ার আদালতের বিচার এলাকায় মাতব্বর থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত বর্তমান সময়ে বিচার আচার ঠিক এইভাবেই হয়ে থাকে, ঠিক না বলেন? টাকা পয়সা হলে, হাদিয়া হলে, গোপনে পকেটের মধ্যে গেলেই বিচারটা সত্য মিথ্যা দিয়ে গুলিয়ে নিজের দলের লোকের পক্ষে রায় দেয়, ঠিক না বলেন? মুসলমান ব্যক্তি বলছে, ভাই ওমর, আমি মুসলমান ব্যক্তি, বিশ্বনবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা কোনো বিচার হলো? তুমি আমার বিচারটা করে দাও। হযরত ওমর বলল, ভাই তুমি একটু দাঁড়াও, আমি তোমার বিচারের সানি করছি। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, একটা তরোয়াল আনলেন, আনার পরে ওই মুসলমান ব্যক্তিকে বললেন, যেই ব্যক্তি বিশ্বনবীর বিচার করার পরে তা মানতে পারে না, তার বিচারের সানি তো এভাবেই করতে হয়। একটা কোপ মারলেন, গর্দান পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কাছে, আল্লাহ কোরআনের কাছেই হলো সঠিক ন্যায় বিচার পাওয়া যায়, ঠিক না বলেন? আজকে বাংলার জমিনে যদি আল্লাহর এই কোরআন সংসদ ভবনে যদি বাস্তবায়ন থাকতো, প্রতিষ্ঠা থাকতো, আল্লাহর কসম করে বললাম, একজন ব্যক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ন্যায় বিচার করবে না, বিচার ফায়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল মাইদার মধ্যে দেখেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বা যারা আমি যেই বিধান দিয়েছি, আমি যেই আইনটা দিয়েছি, আমি যেই সংবিধান দিয়েছি, আমি যেই কোরআন দিয়েছি, এই কোরআন মোতাবেক যারা বিচার ফায়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে তাদেরকে তিনটা উপাধি দিয়েছে। এক নম্বর উপাধি দিয়েছে, যারা আমার এই সংবিধান কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, তারা হলো কাফির। তারা হলো কি? জোরে বলেন, তারা হলো কি? যারা আমার সংবিধান কোরআন দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবে না, ন্যায় বিচার ফায়সালা করবে না, তারা হলো, এক নম্বর উপাধি আল্লাহ দিলেন, তারা হলো কাফের। তারা হলো কি? জোরে বলেন, তারা কি? এই সমাজ রাষ্ট্রের ভিতরে যারা বিচার ফায়সালা আল্লাহর কোরআন দিয়ে করে না, সমাজের মধ্যে যখন মাতব্বরের কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, সমাজের বড় দামি লোকের কাছে যখন বিচার ফায়সালা নিয়ে মানুষগুলি যায়, যারা নিজের মত মতো অনুযায়ী, যারা অর্থের লোভে, যারা টাকা পয়সার লোভে দলের দিকেই এই ন্যায় অন্যায়কে গুলিয়ে সত্য মিথ্যাকে যারা একত্রিত করে ন্যায় বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার এই কোরআন দিয়ে বিচার ফায়সালা যারা করবে না, তারা হলো কাফির। তারা হলো কি? জোরে বলেন, তারা হলো কি? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। অন্য জায়গায় এই চরিত্রে মানুষকে উপাধি দিয়েছেন, দেখুন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার কোরআনের সংবিধান অনুযায়ী, যারা আমার এই কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, তারা হলো জালেম। তারা হলো কি? জোরে বলেন, তারা হলো কি?
এই সমাজের ভিতরে যারা বিচার ফায়সালা, রাষ্ট্রের ভিতরে যারা বিচার ফায়সালা সঠিকভাবে করবে না, সে যদি কাবার ইমাম সাহেব হয়ে থাকে, সে যদি একজন আলেম হয়ে থাকে, সে যে লোক হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হলো কাফের, তারা হলো জালেম। একে আমি বানিয়ে বললাম নাকি? আল্লাহর কোরআন সূরা মায়েদা খুলে দেখুন, যারা আল্লাহর সংবিধান দিয়ে ন্যায় বিচার ফায়সালা করবে না, আল্লাহ বলেছেন তারা হলো কাফের, আল্লাহ বলেছেন তারা হলো জালেম। ঠিক কিনা বলেন? তার চেহারা লিবাস যে ধরনের থাক না কেন, তার ইসলামের যত অন্যান্য ভালো কাজ থাক না কেন, সে যদি বিচার ফায়সালা কোরআন দিয়ে না করে, ও ব্যক্তি কাফের এবং জালেম। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা উপাধি দিয়েছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। যারা আমার বিচার ফায়সালা কোরআন দিয়ে করে না, তারা হলো ফাসিক। তারা হলো কি? জোরে বলেন, তারা হলো কি? তারা হচ্ছে ফাসিক। দুনিয়ার মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না, সঠিক বিচার পাওয়া যায় না। সঠিক বিচার পেতে হলে বিশ্বনবীর জীবন আদর্শের মাঝেই আমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলে? এই কারণে বাংলাদেশের রাষ্ট্র ভবনের সংসদে আল্লাহ কোরআন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কখনো ন্যায় বিচার পেতে পারে না। ঠিক কিনা বলেন? মানব রচিত সংবিধান, ডক্টর কামালের রচিত সংবিধান দিয়ে বছরের পর বছর আমরা দেখেছি মানুষের কোনো কল্যাণ দিতে পারেনি। দিতে পেরেছে বলেন? মানুষের কোনো কল্যাণ মানব রচিত সংবিধান দিয়ে কোনোদিন আশা করা যায় না। মানুষের কল্যাণ পেতে হলে সমাজের ভিতরে যদি ন্যায় প্রতিষ্ঠা থাকতো, ন্যায় বিচার থাকতো, যদি একজন চুরি করার পরে কোরআন দিয়ে যদি তার চুরির সঠিক বিচার করা হতো, পরবর্তীতে একটা চোরকে খুঁজে পাওয়া যেত না। ঠিক না বলেন? আজকে কোরআন দিয়ে বিচার ফায়সালা হচ্ছে না, বিশ্বনবীর জীবন আদর্শ দিয়ে ন্যায় বিচার হচ্ছে না। বিশ্বনবীর সাথে আমরা ন্যায় বিচার করতে পারছি না। যে বিশ্বনবী এমন একজন ব্যক্তি, আমরা বিশ্বনবীকে শুধু একজন ধর্মের নেতা মনে করেছি, কিন্তু বিশ্বনবী একজন শুধু ধর্ম নেতা নয়। আমাদের মধ্যে 3টা জিনিস ভুল কাজ করে। আমরা এই ইসলামটাকে মনে করি একটা ধর্ম, এই কিতাবকে মনে করি একটা ধর্ম কিতাব। আমরা বিশ্বনবীকে একজন শুধু ধর্ম নেতা মনে করি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 3টা জিনিস। একটা হলো কোরআন, বিশ্বনবী এবং ইসলাম। এই 3টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কেমনভাবে মর্যাদা দিয়েছেন, টোটাল মানুষের জন্য ওপেন করে দিয়েছেন। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকেই কম বেশি মর্যাদা দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। যাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, সংবিধান দিয়েছেন, অন্যান্য নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছেন, ওই সংবিধান শুধু তার রাষ্ট্রের ভিতরেই, তার জনগণের মধ্যেই এটা সীমাবদ্ধ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতির মধ্যে পাঠিয়েছিলেন, এই যে রাষ্ট্রের মধ্যে পাঠিয়েছিলেন, এই অন্যান্য নবীদের যে সংবিধান ছিল, এই সংবিধানগুলি শুধু সেই জাতির মধ্যে রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ ছিল। এর বাইরে কোনো রাষ্ট্র যদি, বাইরে কোনো রাষ্ট্রের কাজের জন্য যদি এই সংবিধান দেয়া হয়, তাহলে কোনো কাজ হবে না। এরকম সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, সেটা একটা নির্দিষ্ট জাতির মধ্যে, নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে এটার কার্যকর ছিল। কিন্তু আপনার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা শুধু একজন মুসলমানের জন্য নয়, এটা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআন সংবিধান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার একটা পার্থক্য হলো, অন্যান্য যে আসমানি সংবিধান আছে, এটা একটা নির্দিষ্ট জাতি, এটা একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে এর আইন কানুন সীমাবদ্ধ ছিল। কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছেন, এটা শুধু মুসলমানের জন্য নয়, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান
সকল মানুষের জন্য, সকল রাষ্ট্রের জন্য আল্লাহ কোরআন ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য যেই নবী রাসূলগণ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জাতির মধ্যে পাঠিয়েছিলেন, তার জীবন আদর্শ শুধু সেই জাতির মধ্যেই ছিল। কিন্তু আপনার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য, তিনি শুধু মুসলমানদের জন্য নয়, তিনি হলেন মানবতার বন্ধু, তিনি হলেন তামাম পৃথিবীর মানুষদের জন্য ওপেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তামাম পৃথিবীর মানুষদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন। তিনাকে যে ব্যক্তি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্য ধর্মের মানুষ বিশ্বনবীকে বরণ করে নিতে পারে, তার জীবন আদর্শকে মেনে নিতে পারে, কোনো বাধা নেই। বিশ্বনবীর জীবন আদর্শটা সুন্দরভাবে সমগ্র মানুষ তারা গ্রহণ করতে পারে, ঠিক না বলেন। 3 নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামী জীবন বিধান দিয়েছেন, এটা হচ্ছে একটা সত্য জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে ইসলামী জীবন ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই ইসলামী জীবন ব্যবস্থা তামাম পৃথিবীর মানুষদের জন্য ওপেন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী জীবন বিধানকে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেছেন কত পার্থক্য রয়েছে অন্যান্য নবী রাসূলগণের জীবন ইতিহাস, তাদের সংবিধান, তাদের জীবন ব্যবস্থা, আর এই ইসলামী জীবন ব্যবস্থা কোরআন এবং বিশ্বনবী, তিনি হলেন অন্যান্য পাওয়ারফুল। এই 3টা জিনিসের মর্যাদা, গুরুত্ব কি? আজকে আমরা বিশ্বনবী জীবন আদর্শ মানতে চাই না, তার সাথে ন্যায় বিচার করতে হলে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন আদর্শ নিয়ে এসেছেন, দ্বীনি হক, পরিপূর্ণ সত্য বিধান যেটা নিয়ে এসেছেন, বিশ্বনবীর জীবন আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন। আপনি বিশ্বনবীর উম্মত দাবি করবেন, আবার আপনি অন্য দলের নেতার আদর্শ মেনে নেবেন, যার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, কোরআন নেই, আল্লাহ নেই, রসুল নেই, ইসলামী জীবন বিধান নেই, আপনি তার আদর্শের সৈনিক নিজেকে দাবি করেন। লজ্জা করে না আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জীবন আদর্শের মধ্যেই রেখে দিয়েছি তোমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব নবীর জীবন আদর্শ বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো নেতার জীবন আদর্শ মেনে নেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবে, ঠিক না বলেন। 3 নম্বর যে হকটা বলেছিলাম, 3 নম্বর আদল, 3 নম্বর ন্যায় জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 নম্বর জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যত সৃষ্টি জগৎ করেছেন, এই সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ বলেন। এই সৃষ্টি জগতের মধ্যে আপনি ইচ্ছা করলেই একটা পাতা আপনি বিনা কারণে ছেঁড়ার কোনো আপনার কোনো ক্ষমতা নেই, আছে নাকি বলেন? একটা গাছের পাতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের সাথে ইনসাফ করা, সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে নয়, সারে জাহানে যতগুলি জিনিস সৃষ্টি করেছেন মাখলুকাত, এই সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? তামাম পৃথিবী নয়, সারে জাহানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার কিভাবে করবে? এই সৃষ্টি জগতের কোনো জিনিস আপনি বিনা কারণে আপনি ন্যায় বিচার ছাড়া থাকতে পারেন না। একটা গাছের পাতা আপনি বিনা কারণে ছেঁড়ার কোনো আপনার ক্ষমতা নেই, কারণ ওই গাছের পাতাও সব সময় জিকির করে যার তিনি কে। একটা গাছের পাতা সে সব সময় জিকির করে কার? আল্লাহর সৃষ্টিকে কোনো অবস্থাতেই আপনি তার সাথে বেইনসাফ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের মধ্যে
তামাম মাখলুকাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে মর্যাদাপূর্ণ মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন কি? সবচাইতে সুন্দর মর্যাদাপূর্ণ সৃষ্টি জগৎ হলো, এই সৃষ্টির মধ্যে মানুষ হলো সেরা জীব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আল্লাহ রব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলেছেন মানুষকে আমি সবচাইতে মর্যাদাপূর্ণভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের সাথে আপনাকে আমাকে সকলকে ন্যায় ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জায়গায় আমাদেরকে মানুষের সাথে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমাদের সমাজে ভাই ভাই কি করে? অর্থের কারণে, এক হাত জমির কারণে আজকে ভাই ভাইকে হত্যা করছে। সন্তানাদি পিতামাতার হক নষ্ট করে, ভাই বোনদের হক নষ্ট করে, স্ত্রী সন্তানদের হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে। এক কথাই হলো সৃষ্টি জগতে যাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছুর সাথেই আমাদেরকে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। ঠিক না বলেন? তাহলে এই যে আমি যেটা বলেছি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে 3টি জিনিস আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন আর 3টি জিনিস নিষেধ করেছেন। তাহলে 1 নম্বর আদেশ হলো আদল, আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। এটা 3 প্রকার বলেছি। একটা হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করা, 2 নম্বর হলো রাসূলের সাথে ন্যায় বিচার করা, আর 3 নম্বর হলো আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। ঠিক না বলেন? 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইহসান, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো। সকলের সাথেই আমাদেরকে ভালো ব্যবহার করা দরকার, আছে না নাই? যারা বলেন আছে না নাই? 3 নম্বর বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে, তাদের জন্য দান সদকা করতে হবে, খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা বিভিন্ন স্বার্থের কারণে আত্মীয় স্বজনের খোঁজ খবরই নিচ্ছি না, অথচ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে সেজন্য আমি নবী আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। এই 3টি আদেশ আমরা মানব। আর 3টা জিনিস নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নম্বরে হলো ফাহেসা, নির্লজ্জতা। এটা আমাদেরকে বেহায়াপনা, নির্লজ্জতা, ফাহেসা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক আলোচনা ছিল, এখানে করার কোনো সুযোগ নেই। 2 নম্বর হলো মুনকার, বলা হচ্ছে মন্দ কাজ যেটা আছে, এটা তো অনেক ব্যাখ্যা ছিল কিন্তু করতে পারলাম না। 2 নম্বর হলো মুনকার, খারাপ কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে, এর থেকে দূরে থাকতে হবে। আর 3 নম্বর বলা হয়েছে আল বাগ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেটা নিষেধ করেছেন সেটা হলো আমাদেরকে অবশ্যই এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা জিনিস বলেছেন, 1 নম্বর হলো আমাদেরকে ফাহিশা কাজ থেকে কি করতে হবে? বলেন, ফাহিশা কাজ থেকে বিরত থাকতে হবে। আর 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে 2 নম্বর যেটা সেটা হলো আমাদেরকে অবশ্যই মন্দ কাজ থেকে বিরত কি মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই 3 নম্বর জিনিসটি বলেছেন তিনি বলেছেন, 3 নম্বরটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল বাগি। হ্যাঁ, 3 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা বলেছেন আমি একটু দেখে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদের জন্য যেই জিনিসটি বলেছেন যে 3 নম্বর কাজ হলো অবশ্যই সীমা লঙ্ঘন করা যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না, অলভাবে সীমা লঙ্ঘন করা যাবে না। আজকে পৃথিবীর অসভ্য মানুষগুলি অহরহ সীমা লঙ্ঘন করছে। ঠিক কিনা বলেন? সীমা লঙ্ঘন অর্থ হচ্ছে মানুষের অর্থাৎ নিজের সীমা অতিক্রম করে চলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেই সীমানা দিয়েছেন এটা হচ্ছে কোরআন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং ইসলাম। এই 3টা জিনিস, এই 3টা জিনিসের বাইরে যদি কোনো ব্যক্তি যায় ওই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। ওই ব্যক্তি কি করলো? সীমা লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি আদেশ এবং 3টি নিষিদ্ধ কাজ থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং আমরা যে আলোচনাগুলি শুনলাম এই আলোচনাগুলি আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকালে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।